আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটিতে কতটি রুম রয়েছে, কতটি কলম রয়েছে এবং এই বাড়িটি করতে এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং বাড়ির ডিজাইনটি দেখতে কেমন, কোথায় রুম বসানো হয়েছে, কোথায় আপনার কিচেন টয়লেট এগুলা সেট আপ করা হয়েছে এবং কত মিলি রড ব্যবহার করা হয়েছে এই কলমে এবং কলমের দূরত্ব রয়েছে কত ফিট পর, এ টু জেড আজকে বুঝিয়ে দেব এই বাড়িটির সমস্ত কিছু এবং যে এই বাড়িটি করতে যে আপনার জায়গার প্রয়োজন সমস্ত কিছু বুঝিয়ে দেব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি ফ্লোর প্ল্যানে নিয়ে যায় যে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি কীভাবে নেওয়া হয়েছে। তো বাড়ির ডিজাইনটাই হচ্ছে সবচাইতে মূল বিষয়। ডিজাইনের উপর ভিত্তি করে কিন্তু কলম বসাতে হয়, রুম কোথায় আছে সব সেট আপ করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই ফ্লোর প্ল্যানে। তো সম্মানিত ভিউয়ার্স, এ হচ্ছে বাড়ির ফ্লোর প্ল্যান। আপনাকে বাড়িটিতে প্রবেশ করতে হলে সিঁড়ি নিচ দিয়ে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর সামনে পেয়ে যাবেন আপনি ড্রয়িং কাম ডাইনিং একটি রুম। রুমের সাইজ রয়েছে 16 ফিট বাই 10 ফিট। তো তারপর আপনি এখানে প্রবেশ করার পর পেয়ে যাবেন বেডরুম 1, বেডরুম 2, বেডরুম 3, বেডরুম 4। তো এই চারটি রুমের সাইজ রয়েছে 11 ফিট বাই 12 ফিট। আপনার প্রত্যেকটা রুমের সাইজ সমান ভাগে দেওয়া হয়েছে। তো তারপর আপনি এখানে একটি ঘর দেখতে পাচ্ছেন। এই ঘরটি কিন্তু আপনি ইসলামিক ধার্মিক হিসাবে আপনি নামাজ ঘর অথবা আপনার ইবাদত ঘর হিসেবে ব্যবহার করতে পারবেন, বা আপনি যদি এটা না করতে চান তাহলে কিন্তু আপনি আসবাবপত্র যে কোনো কিছু এক্সট্রা একটা রুম হিসাবে ব্যবহার করতে পারবেন বা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো আপনি চাইলে এখানে কিচেনও তৈরি করতে পারবেন বা এখানে প্রবেশ রুমও তৈরি করতে পারবেন বাড়িটি ঘুরিয়ে। তো তারপর এটার অসুবিধার জন্য করা হয়েছে যে ইচ্ছে মতো বাড়ি সাজাতে পারবেন, এই জন্য এইভাবে করা হয়েছে। তারা এই পাশে দেখতে পাচ্ছেন একটি টয়লেট কিচেন। তো টয়লেটের সাইজ রয়েছে 4 ফিট বাই 8 ফিট। কিচেনের সাইজ রয়েছে 6 ফিট বাই 8 ফিট। তো তারপর এই পাশে আপনি দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে দুইটি টয়লেট। টয়লেটের সাইজ রয়েছে 4 ফিট বাই 8 ফিট। তো দুটি টয়লেট রয়েছে একেবারেই অ্যাটাচ টয়লেট। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচ টয়লেট রয়েছে দুইটি। তো দুইটি রয়েছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের সাইজ রয়েছে 4 ফিট বাই 8 ফিট। তো এই পাশে আপনি চাইলে কিন্তু বাড়িটির এই পাশেও দুইটা বারান্দা তৈরি করতে পারবেন আপনার সুবিধা মতো। তো এখানে সামনের ডিজাইনে দুইটা ব্যালকনি রয়েছে, যে কোনো ডিজাইনে আপনি তৈরি করতে পারবেন। তো এই বাড়িটিতে 16টি কলম কেন ব্যবহার করা হয়েছে আজকে এটা আপনাদেরকে এই ড্রয়িংয়ে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আপনার এখানে যে জায়গাটা রয়েছে 10 ফিট এবং এই 10 ফিট ড্রয়িং কাম ডাইনিং দুটোটা এক হিসাবে ব্যবহার করার জন্য এতটুকু দূরত্বর জন্য আপনার এখানে কলম ব্যবহার করা হয়েছে। এই দুই পাশে দুইটা কলম ব্যবহার করা হয়েছে, আর এখানে একটি। আর যদি কলম ব্যবহার না করা হতো, যদি এখানে আর এখানে এই দূরত্ব কলম ব্যবহার করতেন তাহলে কিন্তু আপনার বাড়িটি আর একটু সাইজে ছোটো করতে হতো, কারণ এখানে কিন্তু 22 ফুট চলে গেছে। তো এক্ষেত্রে আপনাদের এখানে কলম বেশি ব্যবহার করতে হবে সুবিধার্থে, যদি বাড়িটি সৌন্দর্য করতে চান। আর এই কলমটা দেওয়ার খরচটা কোথায় কমাইতে পারবেন দেখেন, কলমে যদি আপনি রড বাড়িয়ে দেন এতে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ আপনার যে বাড়ির লুটটা যদি অতিরিক্ত হয় একটি কলমে, তাহলে কলমের সাইজ এবং রডের সাইজ, বেজের সাইজ এবং গেট বিমের রডের খরচ সমস্ত কিছু খরচ আপনাদেরকে বেশি ব্যবহার করতে হবে। এবং এখানে যে কলম দেওয়ার কারণটা হচ্ছে যে আপনার মাঝে যে 4টা কলম পড়ছে, এই 4টা কলম দেওয়ার উদ্দেশ্য, এখানে 4টি কলম বেশি দেওয়ার কারণ হচ্ছে যে আপনার বাড়ির লোডটা কিন্তু প্রত্যেকটা কলমের সমান ভাগে নিতে পারবে। এই জন্য আপনার গেট বিমের খরচ, ছাদের বিমের খরচ, ছাদের রডের খরচ অনেকটাই কমে যাবে। এজন্য কলম বাড়তি দেওয়া কোনো ক্ষতি হয় না এই বাড়িটির জন্য, এবং অনেকগুলো সুবিধা পাওয়া গেছে। এই বাড়িটি আপনি ইচ্ছে মতো কিন্তু বাড়িটি ঘুরিয়ে করতে পারবেন এবং যেখানে ইচ্ছে সেখানে টয়লেট ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে এখানে 2 ইউনিট তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই, এবং যেভাবে ইচ্ছা সেভাবে এই বাড়িটি সাজাতে পারবেন। মন চাইলে আপনি যদি বলেন যে সাইডে সিঁড়ি করবেন, করতে পারবেন, কোনো সমস্যা নেই। এতটুকু জায়গার মধ্যে যেভাবে খুশি তৈরি করতে পারেন। আপনি যদি চান তাহলে এর থেকে ভালো ডিজাইন আমরা তৈরি করে দিতে পারবো এতটুকু জায়গার মাধ্যমে। যদি ড্রয়িং ডিজাইন পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, সাইদুল কনস্ট্রাকশন নাম্বারটা দেওয়া আছে নিচে, তো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, এই বাড়িটি তৈরি করতে গেলে আপনার জায়গা প্রয়োজন 3 শতাংশ। আর বাড়িটি যে দৈর্ঘ্যের দিকে রয়েছে 38 ফিট
আর প্রস্থের দিকে রয়েছে 32 ফিট। তো এতটুকু জায়গা আপনি যদি আনাচে কানাচে মোটামুটি জায়গা বাড়ির সামনে জায়গা রাখতে চান, তাহলে যদি আপনি 4% জায়গা নিয়ে এই বাড়িটি তৈরি করেন তাহলে আপনার বাড়িটির অনেক সৌন্দর্য দেখাবে। কারণ বাড়ির সামনের যে জায়গাটা এটা অত্যন্ত খুবই জরুরি জায়গা বাড়িটির সৌন্দর্য করার জন্য, যেহেতু 2 তলা ফাউন্ডেশন। তো এই বাড়িটির যে রড ব্যবহার করা হয়েছে সবগুলো 16 মিলি, নিচের বেসিকে শুধু যে ফুটিং ডালাই করা হয়েছে সেক্ষেত্রে আপনার 12 মিলি রড ব্যবহার করা হয়েছে, আর যে আপনার কলমের সবগুলো 16 মিলি 4 পিস করে দেওয়া হয়েছে, আর বিমটা ঝুলানো হয়েছে 8 ইঞ্চি। তো এভাবে কাজ যে করা হয়েছে, এই এতটুকু কাজ করার ক্ষেত্রে আপনার মোট যে খরচটা হয়েছে সেটা হচ্ছে আনুমানিক 10 লক্ষ টাকা, কিছু টাকা এদের সাথে হতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আরও ভালো ভিডিও পেতে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।